দুঃখ লাগে, কষ্ট লাগে যে বাংলাদেশের দেখেছি এ যাবৎ যে কয়জনই পাইলট হয়ে বের হয়, সে দেখা যায় শেষ মুহূর্তে যখন একদম ট্রেনিং তার শেষ মুহূর্তে সে মৃত্যুতে পতিত হয়। এর কারণটা আমার মাথার ভিতরে ধরে না। অসীম যাওয়ার এই গত বছর সে রকমের চট্টগ্রাম বসে একদম শেষ তার ট্রেনিং ওই দিন সে যখন সে প্রশিক্ষণের জন্য বের হল, সে বিমান বিধ্বস্ত হয়ে ওই দিন সে মারা গেল। কি তার মায়ের কান্না, তার বাবার কান্না, একটাই মাত্র ছেলে ছিল। আর এই এখনো বর্তমানে এই গত পরশুদিন দেখা যায় মাইলস্টোন স্কুলে কিন্ডার গার্ডেন প্লেন বিধ্বস্ত হয়ে পাইলটও মারা গেল, অসংখ্য ছাত্ররাও মারা গেল। তারও শেষ আজকের ট্রেনিং, তারও ওই দিন নাকি শেষ। ওই দিন যদি সে আল্লাহ রহমতে সে সুস্থভাবে প্রশিক্ষণ দিয়ে যদি ফিরে আসতে পারত, তাহলে তার সব কিছু পরিপূর্ণ হয়ে যেত। আমার খুব দুঃখ লাগে, আসলে কি এটা বাংলাদেশের কোনো পাইলটকে তারা পাইলট হতে দিবে না? এটা কি কোনো এরকমের উদ্দেশ্য? নতুবা এরকমের হবে কেন? বাংলাদেশের যেই প্লেনে পাইলট হতে চায়, প্লেনের হেলিকপ্টারের, দেখছি তার শেষ প্রশিক্ষণের দিন সে মারা যায়। আসিম যাওয়াতো মারা গেল, এই লোকটাও মারা গেল। বুঝি না, আমার মাথার ভিতরে ধরে না। আসলে এটা কি কোনো পরিকল্পনা? হ্যাঁ, আমি পরিকল্পনা বলবো না, যা কিছু আল্লাহ পাকের ইচ্ছা। তবে এই যে এই প্লেনের ডেট ওভার হয়ে গেছে নাকি আরো কয়েক বছর আগে, এই পুরানো অনেক পুরানো প্লেন দিয়া কেন তারাই বা প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠালো? তাহলে এটা কি তাদের পরিকল্পনা যে বাংলাদেশের কোনো পাইলটকে এভাবে প্লেনের পাইলট হতে দেওয়া হবে না, দেওয়া যাবে না, বা কোনো হেলিকপ্টারের পাইলট হতে দেওয়া যাবে না? এইটা আসলে তো এইটাই তো বোঝায়। কত বাচ্চারা মৃত্যুবরণ করলো, মায়ের কান্না, বাবার কান্না, আত্মীয় স্বজনের কান্না, কে দেখে? এটা কি সহ্য করা যায়?